হরে কৃষ্ণ, ওয়েলকাম এভরিওয়ান। সকলকে সুস্বাগতম স্বস্তিক স্টাডি কোর্সে। স্টার্ট উইথ দ্য প্রেয়ার্স। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমরা কন্টিনিউ করবো আজকে 11th চ্যাপ্টার অফ ভগবদ গীতা। তার আগে সকলকে রিকোয়েস্ট করব টু টার্ন দেয়ার ভিডিওস অন এবং ভালো করে নোটস নেওয়ার জন্য। তো আমরা 10th চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। 10th চ্যাপ্টার হচ্ছে বিভূতি যোগ। তো সেখানে আমরা দেখলাম যে অর্জুন ভগবানের বিভিন্ন বিভূতি সম্পর্কে জানতে চাইছিলেন এবং বিভূতি সম্পর্কে জানার উদ্দেশ্য এটাই যাতে আমরা ভগবানকে সর্বদা স্মরণ করতে পারি। এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে সর্বত্র ভগবান বিরাজমান এবং সর্বত্র কি রূপে বিরাজমান সেটা অর্জুন জানতে চাইলেন এবং সেটা জানার মাধ্যমে এই মেটেরিয়াল ওয়ার্ল্ডে যা কিছুই আমরা দেখব সেটার সাথে কৃষ্ণকে কানেক্ট করতে পারবো। সো কৃষ্ণ স্মরণকে বৃদ্ধি করার জন্য অর্জুন জানতে চেয়েছিলেন যে ভগবানের বিভূতি সম্পর্কে আরো ডিটেলসে জানতে চেয়েছিলেন। 7th চ্যাপ্টারে সপ্তম অধ্যায়ে অলরেডি ভগবান বলেছিলেন, কিন্তু এখানে আরো ডিটেলসে ভগবান বললেন সেটা। যদিও ভগবান এটা ডিসক্লেমার দিলেন যে আমার বিভূতি সম্পর্কে সম্পূর্ণরূপে জানা কারোর পক্ষে সম্ভব নয়, এমনকি দেবতারা এবং ঋষিরাও আমার বিভূতি সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে পারে না। সুতরাং সাধারণ জীব আমরা ভগবানের বিভূতি তো সম্পূর্ণরূপে জানতে পারবো না, কিন্তু কিছুটা জানা সম্ভব আমাদের পক্ষে। তো সেটা ভগবান বললেন। এছাড়া আমরা চতুশ্লোকী গীতা আলোচনা করেছি এই চ্যাপ্টারে, যেখানে ভগবান বলছেন আমি সবকিছুর উৎস, আমার ভক্তেরা সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটে তত্ত্ব আলোচনা হয়েছে। কৃষ্ণ যে কৃষ্ণের পজিশন কি, জীবের পজিশন কি এবং জীবের সাথে কৃষ্ণ কিভাবে রেসিপ্রোকেট করেন সেই সমস্ত আলোচনা হয়েছে। তখন 11th চ্যাপ্টারে 10th চ্যাপ্টার কিভাবে শেষ হয়, কৃষ্ণ তার বিভূতি সম্পর্কে বলেন এবং অর্জুন অ্যাকসেপ্ট করে যে কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তো তারপর এই যে বিভূতি সম্পর্কে ভগবান থিওরিটিক্যাল নলেজ দেন অর্জুনকে, রাইট? যে আমি আহ দেবতাদের মধ্যে ইন্দ্র, আমি স্থাবরের মধ্যে হিমালয় ইত্যাদি। তো বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল নলেজ দেন
এরপর অর্জুনকে সেই নলেজটাই ভগবান দেখাবেন। ভগবান 10th চ্যাপ্টারে অলরেডি বলে দিয়েছেন যে আমি আহ আদিত্যদের মধ্যে বিষ্ণু ইত্যাদি বিভিন্ন যে তার ফর্ম, তার বিভূতি, সেটা সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন। 11th চ্যাপ্টারে সেটাই প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখাবেন ইউনিভার্সাল ফর্ম বা বিশ্বরূপের মাধ্যমে। ওকে, সেটা লিখে রাখা হয় যে লিঙ্ক বিটুইন 10th and 11th চ্যাপ্টার, দশম এবং একাদশ অধ্যায়ের মধ্যে লিঙ্ক কি না, দশম অধ্যায়ে ভগবান তার বিভূতি সম্পর্কে থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন, কিন্তু 11th চ্যাপ্টারে বিশ্বরূপের মাধ্যমে সেটা দর্শন করাবেন অর্জুনকে, ভিজুয়ালি সেটাকে দেখাবেন। 10th চ্যাপ্টারে ভগবান থিওরিটিক্যাল নলেজ দিয়েছেন, 11th চ্যাপ্টারে সেটাকেই ভিজুয়ালি ডেমনস্ট্রেট করে দেখাবেন। ওকে, তো 11th চ্যাপ্টারে ফার্স্ট সেকশন হচ্ছে কৃষ্ণাস ইউনিভার্সাল ফর্ম। সেখানে অর্জুন রিকোয়েস্ট করছেন কৃষ্ণকে তার ইউনিভার্সাল ফর্ম দেখানোর জন্য, এবং তারপর কৃষ্ণ তার ইউনিভার্সাল ফর্ম দেখাচ্ছেন, এবং পরবর্তীকালে সেই ইউনিভার্সাল ফর্ম বা বিশ্বরূপ দেখে অর্জুন স্তব্ধ হয়ে যাবেন, অর্জুন কিছু বলতে পারছেন না। তো অর্জুন যা দর্শন করছেন, তো সেই সময় আউটার লুপে চলে যাচ্ছে কনভারসেশনটা, এবং সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কি বলছেন সেটা বর্ণনা করা হয়েছে। তো সঞ্জয় এক্সপ্লেন করেছেন অর্জুন কি দেখছে, কারণ অর্জুন দেখে এতটাই স্তব্ধ হয়ে গেছে যে অর্জুন কিছু বলতে পারছেন না। তো তার কিছুক্ষণ পর অর্জুন ডিসক্রাইব করা আরম্ভ করেছে যে অর্জুনের কিরকম লাগলো বিশ্বরূপ দেখে। তারপর অর্জুন ক্ষমা চাওয়া আরম্ভ করলো। অর্জুন তো কৃষ্ণের এই রূপ দেখে বলল যে আমি চিনতেই পারছি না তুমি কি, তুমি কে বলো, তুমি তো আমার বন্ধু বলে মনে হচ্ছে না, আমি তো ভুল ভাবছিলাম। তো তারপর অর্জুন ক্ষমা চাইলেন যে আমি এতদিন তোমার সাথে যা যা বিহেভ করেছি বন্ধুর মতো ভেবেছি, তো সেগুলোর জন্য আমাকে ক্ষমা করে দাও। তো অর্জুনের প্রেয়ার্স রয়েছে, এবং লাস্টে প্রি রিকুইজিট অফ পিওর ভক্তি, পিওর ভক্তিতে কানেক্ট করছেন। এই সমস্ত কিছুর উদ্দেশ্যই ভগবদ গীতার যে আলটিমেট কনক্লুশন সেটা হচ্ছে পিওর ভক্তি। তাই বিশ্বরূপ দর্শনই হোক বা ভগবানের বিভূতি নিয়ে ডিসকাশন হোক, আলটিমেট কনক্লুশন হচ্ছে পিওর ভক্তি, তো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইভাবে 11th চ্যাপ্টারটা অর্গানাইজড। সো আমরা যে ফার্স্ট সেকশন সেটা নিয়ে এখন আলোচনা করব, যে কৃষ্ণ তার ইউনিভার্সাল ফর্ম দেখাচ্ছেন অর্জুনকে অর্জুন রিকোয়েস্ট করার পর। বিশ্বরূপ দর্শন যোগ 11th চ্যাপ্টার, শ্লোক নম্বর 1। अर्जुन उवाच मदनुग्रहाय परमं गुह्यमाध्यात्मसंज्ञितम् यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। সো অলরেডি 10th চ্যাপ্টার এবং 9th চ্যাপ্টারেও রাজগুহ্য যোগ আলোচনা করা হয়েছে, 10th চ্যাপ্টারে বিভূতি যোগ আলোচনা করা হয়েছে। তো অলরেডি অর্জুনকে ভগবান অনেক আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ দিয়েছেন, এবং তার দ্বারা অর্জুনের মোহ অলরেডি দূর হয়ে গেছে। ফার্স্ট চ্যাপ্টারে যে মোহ ছিল সেটা অলরেডি দূর হয়ে গেছে। তো এই চ্যাপ্টারে এই জিনিসটা প্রভুপাদ বারবার বলবেন, যে অর্জুনের দরকার ছিল না ভগবানের বিশ্বরূপটা দেখার, কিন্তু অর্জুন এই বিশ্বরূপ দেখতে কেন চাইলেন, সাধারণ মানুষের জন্য, টু এস্টাবলিশ অথরিটি। বিভিন্ন কারণে, যেমন সাধারণ মানুষ জানে যে দাপর যুগের পরই কলিযুগ আসবে, এবং কলিযুগে প্রত্যেক দিনই একটা নতুন করে ভগবান সৃষ্টি হবে। লোকজন বলবে আমি ভগবান, আমি কল্কি অবতার, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যাকে তাকে ভগবান রূপে অ্যাকসেপ্ট করতে পারি না, একমাত্র যে বিশ্বরূপ দর্শন করাতে পারবে তাকে আমরা ভগবান রূপে অ্যাকসেপ্ট করতে পারবো। বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে ভগবান রূপে অ্যাকসেপ্ট করার, বাট কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা কনফার্মড হয়ে যায় আরেকবার, যে কারণ কৃষ্ণ এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তো একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য যে সাধারণ মানুষের যেন কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটাতে কোনো ডাউট না থাকে।
সেই কারণে অর্জুন বিশ্বরূপ দেখতে চাইছেন। এটা বারবার বলবেন শিল প্রভুপাদ তার পরপাটে। সো ফার্স্ট শ্লোক আমরা লিখব যে উম, অর্জুন অর্জুন লেখো দিয়ে তারপর ড্যাশ দাও, মানে অর্জুন বলছে। তো অর্জুন বলছেন যে পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ দিয়ে আমার মোহ দূর করেছেন। তো এই সেকশনের হেডিংটা দিতে পারো 1 থেকে 8, এই সেকশনটা আলোচনা করছি। এই সেকশনের হেডিংটা হবে কৃষ্ণের আহ কৃষ্ণের বিশ্বরূপের বর্ণনা। 1 থেকে 8 এই সেকশনটা আলোচনা করছি। তার মধ্যে ফার্স্ট ভার্স আমরা দেখলাম যে অর্জুনের মোহ দূর হয়েছে পরমেশ্বর ভগবানের কাছ থেকে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ গ্রহণ করে। ওকে, নেক্সট। ভবাপ্যয়ৌ হি ভূতানাং শ্রুতৌ বিস্তরশো ময়া তত্ত্বঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চাব্যয়ম। হে পদ্মপলাশ লোচন, মানে যে পরমেশ্বর ভগবানের লোচন অর্থাৎ তার চোখ হচ্ছে পদ্মপলাশের মতো। সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় তোমার থেকেই হয়, এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তো আগের শ্লোকে অর্জুন বললেন যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমার মোহ দূর হয়েছে। তো কি শিখেছি আমি? তার একটা এক্সাম্পল হচ্ছে এটা, যে আমি এটা শিখেছি যে উৎপত্তি প্রলয় সবকিছুই তোমার থেকে হয়, এবং তোমার কাছ থেকে আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। তো ভগবানের থেকেই যে সবকিছু উৎপত্তি এবং প্রলয় হয়, এটা কোন শ্লোকে ভগবান বলেছিলেন সেটা অর্জুন এখানে রিপিট করছেন। কার মনে আছে? গোপী জানো প্রভু? সর্বস্ব প্রভু, ওটা হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। অহম সর্বস্ব প্রভু শ্লোকটা। ইয়েস, বলো পুরোটা। अहम सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। এক্সিলেন্ট। তো চ্যাপ্টার 10, ঠিক আগের চ্যাপ্টারেই ভগবান বলেছেন এই শ্লোকে 10.8, এটা চতুশ্লোকী গীতার একটা শ্লোক। তো সেখানে ভগবান বলেছেন সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় যে কৃষ্ণের থেকে হয়। তো সেটা এখানে অর্জুন রিপিট করছেন। ওকে, তো সেকেন্ড শ্লোকে আমরা লিখব, তো মানে অর্জুন বলছেন আগের শ্লোক থেকে কন্টিনিউ হচ্ছে যে সমস্ত জীবের উৎপত্তি এবং প্রলয় কৃষ্ণ থেকেই হয়। ওকে, তো এই ধরনের মাহাত্ম্য, এই ধরনের বিভিন্ন কৃষ্ণের মাহাত্ম্য সেটা অর্জুন শ্রবণ করেছেন এবং অর্জুনের কোনো ডাউট নেই।
আগের শ্লোকে এই যে মোহ দূর হয়েছে এই কথাটা আহ বলেছিলাম কিনা জানি না, তো এটা এটা খুব ইম্পর্টেন্ট যে অর্জুনের মোহ দূর হয়েছে, সেটা লিখে নাও। যে কৃষ্ণের কাছ থেকে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ গ্রহণ করে অর্জুনের মোহ দূর হয়েছে, বা আমার মোহ দূর হয়েছে, ইয়ে আশা করি বলেছিলাম। ওকে, থার্ড শ্লোকে বলা হচ্ছে, एवमेतद् यथातथ्यम् आत्मनं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। वेरी इंपॉर्टेंट श्लोक। एवमेतद् यथा यथ आ, एवमेतद् यथा आथ्य त्वम आत्मानं परमेश्वर। তো তুমি যেগুলো বলেছো, তোমার সম্বন্ধে যে রূপে বলেছো, আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, দ্রষ্টুম ইচ্ছামি, দেখতে ইচ্ছা করি, তে রূপম, তোমার সেই রূপ, ঐশ্বরম পুরুষোত্তম, ঐশ্বর্যময় পুরুষোত্তম সেই রূপ আমি দেখতে ইচ্ছা করি। তো যদিও তুমি যে থিওরিটিক্যাল নলেজ আমাকে দিয়েছো সেটার দ্বারা আমি কমপ্লিটলি কনভিন্সড, আমার কোনো ডাউট নেই, কিন্তু তবুও আমি সেই রূপটা দেখতে চাই যেই রূপের বর্ণনা করেছো তুমি এই থিওরিটিক্যালি, রাইট? মানে বিশ্বরূপের কথা বলছেন। তো থার্ড শ্লোকে আমরা লিখবো এইভাবে। আবার অর্জুন বলছেন যে তুমি যে জ্ঞান প্রদান করেছো, তুমি যে জ্ঞান প্রদান করেছো, তাতে আমি পূর্ণরূপে বিশ্বাস করি। তবুও আমি সেই বিশ্বরূপের দর্শন করতে ইচ্ছুক। ওকে, তো আমরা যেটা লিখছি এখন, দেখো একটা তো হচ্ছে শ্লোক আছে, শ্লোকের শব্দার্থ রয়েছে, গীতার গান রয়েছে, অনুবাদ রয়েছে, তাৎপর্য রয়েছে, কিন্তু আমরা যেটা লিখছি সেটা কিন্তু ডিফারেন্ট। এটা বুঝতে হবে, কারণ আম- আহ, আমরা যেটা লিখছি সেটা সবসময় যে আমি শ্লোকে পাবো সেরকম নয়। আমরা মোর ফোকাস করছি শ্লোকের হিডেন মিনিং কি আছে, একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের লিঙ্ক কি আছে, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের লিঙ্ক কি আছে, মানে যে জিনিসগুলো বইয়ে লেখা নেই সেগুলো নিয়ে আলোচনা করছি। কারণ একটা বইয়ের মধ্যে তো সবকিছু দেওয়া যাবে না, সমস্ত এক একটা ভার্স গীতার এত ডিপ যে একটা ভার্স নিয়ে এক একটা বই লেখা সম্ভব। তো সেই জন্য একটা ভার্সের মধ্যে সমস্ত কিছু বইয়ে লেখা সম্ভব নয়, তো সেই জিনিসগুলো আমরা লিখছি যাতে বইটা যখন পড়বো আমাদের সুবিধা হয়। তো যেমন এই যে পূর্ণরূপে বিশ্বাস করি, এটা আমরা কোথাও দেখতে পাবো না শ্লোকের মধ্যে, কোনো শব্দার্থে নেই, কিন্তু হিডেন মিনিং ওটাই অর্জুনের। অর্জুন বলছেন আমি তো বিলিভ করি, কিন্তু দ্রষ্টুম ইচ্ছা আমি। আমরা যদি পারপাটে দেখি তাহলে বারবার শিল প্রভুপাদ এটাই বলছেন, অর্জুনের মনে সংশয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে, তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দেখতে চাইলেন। ওকে, সো বি ক্লিয়ার, এটা এমন নয় যে আমরা শ্লোকটার একটা নতুন শব্দার্থ লিখছি বা নতুন অনুবাদ লিখছি, নো। আমরা শ্লোকটার হিডেন মিনিংটা কি, বা কিভাবে ওভারভিউটা, গীতার ওভারভিউ বুঝতে সেই শ্লোকটা কিভাবে সাহায্য করে সেই জিনিসটা লিখছি। ওকে, তো এখানে অর্জুন বললেন আমি তো মানতে আমার কোনো অসুবিধা নেই, আই এম কনভিন্সড বাই থিওরিটিক্যাল নলেজ, কিন্তু তবুও আমি সেই বিশ্বরূপ দর্শন করতে চাই। এবং তার সাথে অ্যাড করো যে এটা অর্জুন কেন চাইছেন, কারণ আগামী দিনের মানুষদের, আগামী দিনের মানুষদের ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারো, আগামী দিনের মানুষদের হৃদয়ে কৃষ্ণ সম্পর্কে পূর্ণ বিশ্বাস উৎপাদনের জন্য।
আগামী দিনের মানুষদের হৃদয়ে কৃষ্ণ সম্পর্কে পূর্ণ বিশ্বাস উৎপাদনের জন্য অর্জুন এটা করছেন। আগামী দিনে মানুষদের হৃদয়ে কৃষ্ণ সম্পর্কে পূর্ণ বিশ্বাস উৎপাদনের জন্য। Yes, Rishiraj Prabhu, any questions? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রভু। বলছি, আগের শ্লোকে যে ছিল এই প্রলয় এবং সৃষ্টি, তো ওইটার আরেকটা শ্লোক হবে কি, সপ্তম অধ্যায়ের অহং কৃষ্ণস্য জগত প্রভাব প্রলয় কথা? এক্স্যাক্টলি, হতে পারে, কোনো অসুবিধা নেই। এখানেও প্রভাব এবং প্রলয় দুটোই বলা আছে, রাইট? হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস। ওকে, সো থার্ড শ্লোকে আমরা দেখলাম যে অর্জুন কি জন্য দেখতে চাইছেন। ফোর্থ, মন্যসে यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। তো এখানে অর্জুন খুবই হাম্বলি রিকোয়েস্ট করছেন, এটা বলছেন না যে দেখাও বিশ্বরূপ, হ্যাঁ, অর্ডার দিচ্ছেন না। তিনি বলছেন যে তুমি যদি মনে করো যে আমি এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে আমাকে সেই নিত্য স্বরূপ দেখাও। ওকে, সো ফোর শ্লোকে অর্জুন রিকোয়েস্ট করছেন, হাম্বলি রিকোয়েস্ট করছেন বিশ্বরূপ দর্শন করানোর জন্য কৃষ্ণকে। তো ফোর শ্লোকে আমরা লিখব যে অর্জুন বিনীতভাবে কৃষ্ণকে অনুরোধ করলেন বিশ্বরূপ দর্শন করানোর জন্য। অর্জুন বিনীতভাবে কৃষ্ণকে অনুরোধ করলেন বিশ্বরূপ দর্শন করানোর জন্য। অর্জুন বিনীতভাবে ভগবানকে, কৃষ্ণকে অনুরোধ করলেন বিশ্বরূপ দর্শন করানোর জন্য। নাও ফিফথ শ্লোকা থেকে পরমেশ্বর ভগবান বলতে আরম্ভ করেছেন। এতক্ষণ অর্জুন বলছিলেন। ফিফথ শ্লোকাতে পরমেশ্বর ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শতশোऽথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপসমূহ দর্শন করো। বিশ্বরূপ মানে একই ফর্মে বিভিন্ন ধরনের বিভিন্ন ডেমিগডসরাও রয়েছে তার মধ্যে। মানে আমরা যে আইনস্টাইনের থিওরিতে জানি স্পেস টাইম বলা হয়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, তো সেই সমস্ত স্পেস এবং সমস্ত টাইম একত্রিতভাবে এক জায়গায় দর্শন করালে যেটা হয় সমস্ত ব্রহ্মাণ্ডের, সেটাই হচ্ছে বিশ্বরূপ। সমস্ত স্পেস মানে এই যে 14 প্ল্যানেটারি সিস্টেম, 14টা প্ল্যানেটারি সিস্টেম একই জায়গায় দেখতে পাচ্ছি আমি। অতীত বর্তমান ভবিষ্যতে এই তিনটে কালও আমি এক জায়গায় দেখতে পাচ্ছি। সমস্ত ডেমিগডদেরকে আমি দেখতে পাচ্ছি। এই যে বিশ্বরূপ, এটা এঁকে দেখানো সম্ভব নয়। তবুও শিল প্রভুপাদ বা তার মতো আচার্যরা তার ডিসাইপলদের থ্রু দিয়ে আমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করাচ্ছেন। কিন্তু এটা দিব্য একটা দৃশ্য, যেটাকে এঁকে দেখানো সম্ভব নয়। তো অর্জুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন তার বিশ্বরূপ, অর্জুন দর্শন করছেন। অর্জুন সেখানে দেখছে যে সহস্র সহস্র মুখ, সহস্র হাত, যেটা পুরুষ সূক্ততে রয়েছে।
সেটা দেখতে পাচ্ছে। এবং বিভিন্ন ডেমিগডস রয়েছে সেখানে, বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে পরমেশ্বর ভগবানের, এবং পাহাড় জঙ্গল নদী সমস্ত কিছু, এন্টায়ার এই পুরো 14 ভুবনে যা কিছু আছে একসাথে দেখতে পাচ্ছে। অতীতে কি হয়েছে সেই ঘটনাগুলোও ঘটছে দেখতে পাচ্ছে, বর্তমানে যেগুলো হয়েছে সেটাও দেখতে পাচ্ছে, ভবিষ্যতে কি হবে সেগুলোও দেখতে পাচ্ছে। যেমন একটা দৃশ্য হচ্ছে যে অর্জুন দেখতে পাচ্ছেন যে সমস্ত সৈন্যরা কৃষ্ণের মুখে ঢুকে যাচ্ছেন। বিশ্বরূপে কিছু বিশ্বরূপের মধ্যে কিছু কিছু ভয়ঙ্কর মুখ রয়েছে, এই যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভয়ঙ্কর মুখ রয়েছে, তার মধ্যে প্রবেশ করছে কৌরব সেনারা। মানে এরা যে যুদ্ধের পর মারা যাবে সেটাও দেখতে পাচ্ছে অর্জুন। তো সমস্ত কিছু অল টুগেদার সেটাকে বলা হচ্ছে বিশ্বরূপ দর্শন। ওকে, তো সেটা দর্শন করতে পাচ্ছেন অর্জুন। অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন। ভগবানের এই রূপ যদিও দিব্য, তবুও তার প্রকাশ হয় জড়জগতের পরিপ্রেক্ষিতে, এবং তাই তা এই জড়জগতের কালের উপর নির্ভরশীল। বিশ্বরূপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগে, রাইট? হুম। তো বিরাট রূপ এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এটা নিয়ে অনেকের মিসকনসেপশন থাকে, তো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কিছু পয়েন্টস আশা করি তোমাদের লেখা আছে, না লেখা থাকলে এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে খাতায় লিখে নিও। যে বিশ্বরূপ হচ্ছে একটা বোনাফাইড ইমাজিনেশন অফ দি লর্ড, এটা একটি ইমাজিনারি ফর্ম। ঠিক আছে, মানে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অঙ্গের সাথে এই জগতের বিভিন্ন জিনিসের তুলনা করা হয়। যেমন সূর্য এবং চন্দ্রকে মানা হয় যে পরমেশ্বর ভগবানের সেটা চোখ। তো অ্যাকচুয়ালি আমরা কোনো ফর্ম দেখি না যেখানে পরমেশ্বর ভগবানের চোখ হচ্ছে একটা চোখ সূর্য আর একটা চোখ চন্দ্র। কিন্তু আমরা যদি পুরো কসমসটাকে, এন্টায়ার বিশ্বটাকেই ভগবানের একটা রূপ মানি, সেটাকে বলা হচ্ছে বিশ্বরূপ। সমগ্র বিশ্বটাকেই যদি আমি ভগবানের একটা রূপ মানি, তাহলে বলতে পারি যে সূর্য আর চন্দ্র হচ্ছে তার দুটি চোখ। তো এরকম ভাবে এটা একটা ইমাজিনারি ফর্ম, কিন্তু বনাফাইড ইমাজিনেশন এটা কাদের জন্য? যারা নিওফাইড ডিভোটি, যাদের পরমেশ্বর ভগবানের বিগ্রহ বা সচ্চিদানন্দ রূপে তাদের আস্থা নেই, তাদেরকে এথিস্টিক লেভেল থেকে পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ রূপে বিশ্বাস জন্মানো, এই ব্রিজ করার জন্য এই বিশ্বরূপটা কাজে লাগে। তখন বলা হয় ঠিক আছে, এই সমগ্র বিশ্বই হচ্ছে পরমেশ্বর ভগবানের একটা রূপ, সেই রূপটা তো তুমি দেখতে পাচ্ছ, সেইটার পুজো করো। যখনই চোখ দেখবে তখনই তুমি মনে করবে এটা পরমেশ্বর ভগবানের, যখনই সূর্য দেখবে তুমি মনে করবে এটা পরমেশ্বর ভগবানের চোখ। এরকম ভাবে তুমি পরমেশ্বর ভগবানের সাথে কানেক্ট করতে পারো এই বিশ্বের রূপের মাধ্যমে। তো সেটাকে বলে বিরাট রূপ বা বিশ্বরূপের উপাসনা। এবং এটা পার্মানেন্ট রূপ নয়। যখন মেটেরিয়াল ওয়ার্ল্ড আনম্যানিফেস্টেড হয়ে যায়, যখন মেটেরিয়াল ওয়ার্ল্ড মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে যায়, তখন এই বিশ্বরূপ থাকবে না। কারণ বিশ্বরূপ মানে হচ্ছে এই বিশ্বটাই ভগবানের রূপ, এটা বলছি। কিন্তু এই বিশ্বটা তো পার্মানেন্ট নয়। ক্বচিৎ বিভাতম ক্বচিৎ তিরোহিতম, কখনো সেটা ডিস্ট্রয় হয়ে যায় এবং কখনো সেটা ম্যানিফেস্টেড হয়। এবং এটা নিওফাই ডিভোটিদের জন্য। এবং এটাকে বিভিন্ন রূপে আমরা ইমাজিন করতে পারি। পরমেশ্বর ভগবানের বিভিন্ন যে তার বিভিন্ন অর্গান, সেটাকে আমি বিভিন্ন প্ল্যানেটের সাথে তুলনা করতে পারি। ঠিক যেমন এখানে সত্যলোককে হেড বলা হয়েছে, তপোলোক ব্রেস্ট, জনলোক নেক ইত্যাদি। আবার আমি ভাবতে পারি ব্রাহ্মণা হচ্ছে বিশ্বরূপের মাউথ বা হেড, ক্ষত্রিয় হচ্ছে বিশ্বরূপের আর্মস, বৈশ্য হচ্ছে বিশ্বরূপের থাইস বা উরু, এবং শূদ্রাস হচ্ছে বিশ্বরূপের লেগস। আবার আমি ভাবতে পারি থ্রি প্ল্যানেটারি সিস্টেম। আপার প্ল্যানেটারি সিস্টেম স্টার্টিং ফ্রম স্বর্গলোক অ্যান্ড অল, সেটা হচ্ছে চেস্ট থেকে হেড পর্যন্ত। ভূবর লোক, এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের ন্যাভেল। ভূলোক হচ্ছে লেগস, ভূলোক অ্যান্ড লোয়ার প্ল্যানেটারি সিস্টেমস। এভাবে বিভিন্ন ভাবে আমরা ইমাজিন করতে পারি। এবং কালেকশন অফ ডেমিগডসও ভাবতে পারি, যে পরম যত ডেমিগড আছে তাদেরকে কালেক্ট করে যদি একটা ফর্মে নিয়ে আসা হয় সেটা বিশ্বরূপ বলতে পারি। আবার এন্টায়ার কসমস, এই সমস্ত ব্রহ্মাণ্ডটাকে আমি বিশ্বরূপ বলতে পারি, যেটা গর্ভোদকশায়ী বিষ্ণুর ম্যানিফেস্টেশন, হিরণ্যগর্ভ। তো এরকম বিভিন্ন টার্মস রয়েছে যেভাবে আমরা বিশ্বরূপের ইমাজিনেশন করতে পারি, বাট এটা একটা বনাফাইড ইমাজিনেশন। ওকে, তো সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ইয়েস, তো সমস্ত কিছু একত্রিত ভাবে, সমস্ত এন্টায়ার স্পেস এবং টাইম একত্রিত রূপে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে বিশ্বরূপ। তো এই জিনিসটা জাস্ট লিখে রাখো
আহ 5 নম্বর শ্লোকে আমরা লিখব যে এবারে পরমেশ্বর ভগবান বললেন, তো কৃষ্ণ বললেন, কৃষ্ণ দিয়ে হাইফেন দাও। তারপর লেখুন, নানা বর্ণ এবং আকৃতি বিশিষ্ট আমার সহস্র সহস্র দিব্য রূপ দর্শন করো। নানা বর্ণ এবং আকৃতি বিশিষ্ট আমার সহস্র সহস্র দিব্য রূপ দর্শন করো। ওকে, নানা বর্ণ এবং আকৃতি বিশিষ্ট সহস্র সহস্র আমার দিব্য রূপ দর্শন করো। ব্র্যাকেটে লিখে রাখো যে সমগ্র স্থান এবং কাল একত্রিত রূপে অর্জুন দেখতে পাচ্ছেন। এন্টায়ার স্পেস অ্যান্ড টাইম, এন্টায়ার স্পেস অ্যান্ড টাইম একত্রিত রূপে দেখতে পাচ্ছেন। ওকে, নেক্সট শ্লোকা। पश्यादित्यन् वसुन् रुद्रानश्विनो मरुतस्तथा बहुन्या दृष्टपूर्वाणि पश्चाश्चर्याणि भारत। হে ভারত, মানে অর্জুনের কথা বলছেন, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখো। তো প্রথমেই ভগবান বলছেন যে আমার এই বিশ্বরূপ দেখো, যেটা হচ্ছে কালেকশন অফ অল ডেমিগডস। আমরা দেখলাম একটু আগে যে বিশ্বরূপকে আমরা বিভিন্ন রূপে ভাবতে পারি। বিশ্বরূপের মধ্যে সবই আছে। আমি বিশ্বরূপের মধ্যে 14 ভুবনও দেখতে পাবো, বিশ্বরূপের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎও দেখতে পাবো, বিশ্বরূপের বিভিন্ন অর্গেন যে বিভিন্ন জগতের এলিমেন্টের সাথে লিংক, সেটাও দেখতে পাবো। তাকে কালেকশন অফ ডেমিগড রূপেও দেখতে পাবো। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ভিশন অফ বিশ্বরূপ, যেখানে কালেকশন অফ ডেমিগড। সেখানে দেখো দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার, 49 মরুত, এরা সব ডেমিগডস। তাদের সবাইকে একসাথে দেখা যাচ্ছে এবং অদৃষ্টপূর্ব এরকম রূপ আগে কোথাও দেখানো হয়নি। দুর্যোধনকে একবার দেখানো হয়েছিল বিশ্বরূপ, কিন্তু সেটা এত ডিটেল ছিল না। অর্জুনকে যে রূপটা দেখানো হচ্ছে সেটা কমপ্লিট বিশ্বরূপ। দুর্যোধনকে একটা পার্সিয়াল ম্যানিফেস্টেশন করা হয়েছিল। ওকে, সো 6 শ্লোকে আমরা লিখব যে আহ, মানে বিশ্বরূপ অ্যাজ আ কালেকশন অফ অল ডেমিগডস, সমস্ত দেবতাদের বা সমগ্র দেবতাদের একত্রিত রূপ, সমস্ত দেবতাদের একত্রিত রূপ তথা বিশ্বরূপ অর্জুন দর্শন করলেন। नेक्स्ट श्लोका 7th। इहैकस्थं जगत्कृष्णं
पश्चाद्य सचराचरम् मम देहे गुणाकेश यच्चान्यद् द्रष्टुमिच्छसि। মম দেহে মানে আমার এই দেহের মধ্যেই সব দর্শন করো। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। বিশ্বরূপটা এরকমই যে আমি যাই দেখতে ইচ্ছা করবো দেখবো কোথাও না কোথাও আছে সেটা বিশ্বরূপের মধ্যে। মানে আমি ইমাজিনেশনের মধ্যে আমি যা কিছু ভাবতে পারি সব অলরেডি প্রেজেন্ট বিশ্বরূপে, এভরিথিং অল টুগেদার। তো এটাও ইনকনসিভেবল যে আমি যা ভাবতে পারি সব যদি আমার চোখের সামনে এনে দেওয়া হয় তাহলে তো আমি অর্ধেক জিনিসকে দেখতেই পাবো না, একটা একটা পিছনে লুকিয়ে যাবে বা কিছু। মানে আমি যা যা ভাবতে পারি সব যদি এই সামনে আমার ঘরে এনে দেওয়া হয় তাহলে হয়তো কিছু দেখতে পাবো না, কিছু জিনিস হয়তো একটা জিনিসের পিছনে লুকিয়ে গেছে বা কিছু আমার চোখের পিছনে চলে গেছে, রাইট? কিন্তু ভগবান যখন এই জন্য এ পরের শ্লোকে ভগবান বলবেন যে এইটা দেখার জন্য কোনো সাধারণ চোখ দিয়ে হবে না, সেজন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যে একই জায়গাতে সমস্ত জিনিসকে, সমস্ত স্থান এবং কাল, আহ এর যা সমস্ত জিনিস রয়েছে একত্রিত রূপে দেখতে পারার জন্য একটা স্পেশাল ক্ষমতা দরকার, সেটা ভগবান দেবেন। নেক্সট শ্লোকেই আছে। তো এই শ্লোকে আমরা লিখব যে কৃষ্ণ কি বলছেন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত। ওকে। তো আমরা এখানে লিখবো যে কৃষ্ণের বিরাট রূপের মধ্যে, কৃষ্ণের বিরাট রূপের মধ্যে অর্জুন সমস্ত স্থাবর জঙ্গম, কৃষ্ণের বিরাট রূপের মধ্যে অর্জুন সমস্ত স্থাবর জঙ্গম এবং অন্য এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করলেন বা অন্য যা কিছু দর্শন করা সম্ভব তা দর্শন করলেন। কৃষ্ণের বিরাট রূপের মধ্যে অর্জুন সমস্ত স্থাবর জঙ্গম এবং অন্য যা কিছু দর্শন করা সম্ভব তা দর্শন করলেন। ওকে। শ্যাম হরিপদ প্রভু, কোয়েশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ হরে প্রণাম কৃষ্ণ। আপনার শ্রী। প্রণাম। তবে একটা প্রশ্ন অনেকদিন ধরেই ছিল, তো একটা আপনি যে এখানে দেখাচ্ছিলেন সেই কন্টেক্সটে প্রশ্নটা উঠে এলো। আমি Yes. একটু করতে পারি প্রভু? প্রশ্নটি ছোট হ্যাঁ হ্যাঁ প্রশ্ন। প্রভু বলুন। আপনি খুব সুন্দর এটা বলছিলেন যে 14 ভুবন, মানে অর্জুন যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে যে এন্টায়ার 14 ভুবনের মধ্যে এন্টায়ার স্পেস টাইম তিনি এট এ টাইম দেখতে পাচ্ছেন। হুম। যে এইখানটায় একটা জিনিস প্রভু, ভগবানের যে লীলা হবে বা হয়েছে বা হচ্ছে, তা অর্জুন একই সঙ্গে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই হুম। ভবিষ্যৎকে যদি তিনি দেখতে পাচ্ছেন, যদি হুম। ধরে নিলাম তিনি অতীতকে যা ঘটেছে এটা বুঝতে সহজ, যা ঘটেছে তিনি দেখেছেন, বর্তমানে যেটা ঘটবে সেটাও তিনি দেখছেন, এবং ভবিষ্যতে যেটা ঘটবে তিনি হুম। দেখে নিয়েছেন, হুম। তাহলে কি তার পরের ভবিষ্যতে আর কি ঘটবে? অন্য কোনো ঘটার সম্ভাবনা নেই? মানে ভবিষ্যৎ বলতে যেটা তিনি দেখে নিচ্ছেন হুম। সেইটুকুই ভবিষ্যৎ? আমি আমি কি ঠিক বলতে পারলাম প্রভু? মানে উম, মানে মানে যেমন আমি ঠিক ধরুন কি? একটা এক্সাম্পল, ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন অর্থাৎ অর্জুন দেখতে পাচ্ছেন যে ও আমি ভাবছিলাম আমি যুদ্ধ না করলে এদেরকে বাঁচিয়ে দিতে পারবো, কিন্তু পরমেশ্বর ভগবান কৃষ্ণ আগে থেকেই এটা ডিসাইড করে রেখেছেন যে এই কৌরবরা মারা যাবে, কারণ কৌরবরা ডিজার্ভ করে সেটা। ঠিক আছে। কারণ কৃষ্ণ তাদের কাছে গেছিলেন প্রপোজাল নিয়ে যুদ্ধ না করার, তবুও তারা শোনেনি। তারা যে মারা যাবে এটা ডেস্টাইন্ড এরপরে। তো সেই ডেস্টিনিটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমার কথা আরেকটু হুম। আছে। হুম। ধরুন ভগবান যা যা লীলা করবেন এটাও যদি ভবিষ্যতের মধ্যে ধরে নিই,
হুম। তাহলে ভগবান যা যা লীলা করবেন অর্জুন সেটা দেখে নিয়েছেন। তাহলে কি অর্জুন যা দেখেছেন তার বাইরে আর কোনো লীলা উনি কখনো করবেন না? আমার প্রশ্নটা এই জায়গায় আছে। অ্যাকচুয়ালি ভগবান কখন কি লীলা করবেন সেটা তো শ্রীমদ্ ভাগবতমের পেজেও লেখা আছে, যে এই এই জায়গাতে এই অবতার নেবেন। তো সেটা তো হ্যাঁ আমাকে জানা। হ্যাঁ, সেইটার কনটেক্সটে আমার প্রশ্নটা। তাহলে রাইট। কি ভগবান এই যে বলা আছে তার বাইরে আর কোনো তিনি লীলা করবেন না? মানে ভগবানের লীলা ডেস্টিন্ড, মানে সীমাবদ্ধ হয়ে গেছে, এইটা কি? না, অনন্ত ফিউচার তো অনন্ত না রয়েছে। অনন্ত? হ্যাঁ, হ্যাঁ, নাকি অনন্ত অনন্ত লীলা ফিউচার রয়েছে। সর্বক্ষণ ভগবান? এরপরে অর্জুন যদি দেখতে ইচ্ছা করেন যে হ্যাঁ, আমি দেখেই যাব, বেশ ভালো লাগছে সিনেমা দিকে, আর আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করুন কি হবে দেখি, আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করুন কি হবে দেখি। এক্স্যাক্টলি প্রভু, কিছু। আমি হ্যাঁ। এইবার বুঝেছি, এইবার। হ্যাঁ। হ্যাঁ প্রভু, হ্যাঁ, এইবার কিন্তু বুঝেছি। কিন্তু অর্জুন কিছুক্ষণ পরে বলবে ভগবান ভগবান বন্ধ করে দিন, আমি আমি আর পাচ্ছি না দেখতে। হ্যাঁ 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 মানে হ্যাঁ, অর্জুনের ঠিক কাছে ঠিক। পুরো অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে যে তুমি যতটা পাস্টে যেতে চাও, যত ফিউচারে যেতে চাও, তোমার কাছে আছে। ঠিক রাইট। ঠিক ঠিক, কিন্তু অর্জুন এইবার এইবার কিছুক্ষণ পর কনফিউশন বলছেন হচ্ছে। যে আমি আর দেখতে পাচ্ছি না, এ বন্ধ করে দিন এবারে, আমার হ্যাঁ, দরকার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেই। হ্যাঁ। হ্যাঁ, খুব কিন্তু স্পষ্ট, এইবার অর্জুন খুব চাইলে স্পষ্ট যেতে হয়ে গেছে। পারতেন। রাইট। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, থ্যাংক ইউ প্রভু। বুঝতে পারলাম আপনার হরে কোয়েশ্চেন কৃষ্ণ। কি ছিল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। ইয়েস। তো হ্যাঁ, এটা অন্যদেরও হয়তো ডাউট থাকতে পারে, তো ক্লিয়ার হলো। তো অর্জুন চাইলে আরো যেতে পারতেন, ভবিষ্যতে আরো দেখতে পারতেন যে ভালো লাগছে, আরো কি হবে ভবিষ্যতে জানি। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো অর্জুন বলবেন যে আমি এটা নিতে পারছি না। তো অর্জুন সমস্ত কিছু একই জায়গায় দেখতে পেলেন। রাইট। 7 শ্লোকা, না 8 শ্লোকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা খুব সাটল বিষয় বোঝার আছে আমাদের, এবং এটাই আমরা লাস্ট শ্লোকা নেব আজকে। ন তু মাং শক্ষ্যসে দ্রষ্টুম অনেনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্য মে যোগমৈশ্বরম। তো কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করো। প্রথমে আগে বুঝি আমরা এই ভরসা, তারপরে লিখবো। এখানে অনেক কিছু বোঝার আছে। তো এখানে ভগবান বলছেন এই ভরসটাকে দুটো লেভেলে বোঝা যেতে পারে। ফার্স্ট লেভেল হচ্ছে সাধারণ মানুষ যদি আমি ভাবি অর্জুনকে, আর সেকেন্ড লেভেল হচ্ছে আমি যদি অর্জুনকে ভগবানের নিত্য পার্ষদ ভাবি। কারণ ভগবান যখন অর্জুনকে গীতা বলছেন, তখন অর্জুনকে গীতা তো বলছেন, কিন্তু ভগবানের প্রাইম উদ্দেশ্য অর্জুনের থ্রু দিয়ে নর্মাল পিপল, জেনারেল মাস অফ পিপলকে গীতা শেখানো। রাইট। তো এই শ্লোকটার যে প্রথম লো লেভেল আন্ডারস্ট্যান্ডিং, এটা এইভাবে যে আমরা জেনারেল মাসকে, মানে নর্মাল পিপলকে ভগবান কি বলছেন, যে হে নর্মাল পিপল, তোমরা তোমাদের যে বর্তমান চর্মচক্ষু সেটা দিয়ে আমার বিশ্বরূপকে দর্শন করতে পারবে না, তাই আমি দিব্য চক্ষু প্রদান করছি তোমাকে। মানে তোমার যে চোখটা মেটেরিয়াল চোখ থেকে আমি স্পিরিচুয়াল আইজ দিচ্ছি, সেটা দিয়ে তুমি আমার এই বিশ্বরূপটাকে দর্শন করতে পারবে। এটা আমরা আগেও আলোচনা করেছি যে নর্মাল চোখ দিয়ে সমস্ত কিছুকে একই, সমস্ত স্থান এবং কালকে একই জায়গায় দর্শন করা সম্ভব নয়। তাই আমাদের মতো নর্মাল ব্যক্তিদেরকে যদি বিশ্বরূপ দেখাতে হয়, তাহলে আমাদের চোখটাকে আপগ্রেড করতে হবে, স্পিরিচুয়াল করতে হবে। কিন্তু আমাদের আচার্যরা বলছেন যে অর্জুনের ক্ষেত্রে, অ্যাকচুয়াল অর্জুনের ক্ষেত্রে, অর্জুনের এখানে দুটো আইডেন্টিটি রয়েছে। অর্জুন অ্যাজ আ নর্মাল জীব, রিপ্রেজেন্টেটিভ অফ অল অফ আস। ঠিক আছে, অর্জুনের একটা আইডেন্টিটি হচ্ছে আমাদের সবার প্রতিনিধি, আমাদের মতো বোকা জীবদের প্রতিনিধি অর্জুন, বোকার মতো কোয়েশ্চেন করছে। বাট অর্জুনের আরেকটা আইডেন্টিটি রয়েছে, সেটা হচ্ছে ভগবানের নিত্য পার্ষদ, পিওর ডিভোটি। তো আমরা যদি আমাদের সবার প্রতিনিধি রূপে অর্জুনকে ধরি, তাহলে অর্জুনের চোখকে আপগ্রেড করা হয়েছিল, যেটা এই শ্লোকটার লিটারাল মিনিং। কিন্তু আমাদের আচার্যরা বলছেন এটার হিডেন মিনিং হচ্ছে এটাই, যে অ্যাকচুয়ালি অর্জুনের চোখকে ডিগ্রেড করা হয়েছিল। অর্জুন রূপী যে পিওর ডিভোটি, তার চোখকে ডিগ্রেড করা হয়েছিল বিশ্বরূপ দেখানোর জন্য। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আচার্যরা বলছেন এই শ্লোকে। কারণ কি, যে ভগবানের যে বিভিন্ন রূপ রয়েছে তার হায়ারার্কি আছে, এবং বিশ্বরূপ কামস লোয়ার দ্যান ভগবানের সচ্চিদানন্দ দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ। ভগবানের যে দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপ, সেটা হচ্ছে গোলক বৃন্দাবনের ফর্ম, এবং বিশ্বরূপ হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের ফর্ম। যে এথিস্ট ভগবানকে মানে না, তার ক্ষেত্রে
প্রথম হচ্ছে যে যে এথিস্ট ভগবানকে মানে না তার ক্ষেত্রে বিশ্বরূপটা ঠিক আছে, একটা লো লেভেল ফর্ম, মেটেরিয়াল ফর্ম, ইমাজিনারি ফর্ম, বাট বোনাফাইড ইমাজিনেশন, দ্যাটস ওকে। তার থেকে বেটার হবে স্পিরিচুয়াল ফর্মস গুলো। সো স্পিরিচুয়াল ফর্মসেও বিভিন্ন হায়ারার্কি রয়েছে, যেমন বৈকুণ্ঠের নারায়ণের যে ফর্ম, তার থেকে সুপিরিয়র হচ্ছে অযোধ্যায় রামচন্দ্রের যে ফর্ম। এটা আমরা দেখতে পাই যে গোলক চার্টে যদি আমরা যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো। তো এইখান থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড স্টার্ট হচ্ছে, এটা আমরা বহুবার দেখেছি, দিস ইজ মেটেরিয়াল ওয়ার্ল্ড, এবং ওপরে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড স্টার্ট হচ্ছে। ওকে, তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা প্রথমে দেখছি বৈকুণ্ঠ প্ল্যানেটস, সেখানে রয়েছে লক্ষ্মী নারায়ণের ফর্ম, লক্ষ্মী নারায়ণ, এবং আরো বিভিন্ন ফর্মস রয়েছে ভগবানের, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, অনিরুদ্ধ বাসুদেব, প্রদ্যুম্ন, সংকর্ষণ ইত্যাদি। এবং আরো বিভিন্ন লীলা অবতার রয়েছে, বামন, ত্রিবিক্রম, জনার্দন, হরি, ঋষিকেশ, 24 ইনকারনেশনস রয়েছে এখানে, পরশুরাম, বামন, নৃসিংহ, 10 অবতার রয়েছে ইত্যাদি। সো বিভিন্ন নারায়ণের ফর্ম রয়েছে এখানে, বিভিন্ন ওয়েপন্সও রয়েছে, মেষ, গদা, বো, সোড, এদেরও পার্সনিফিকেশন রয়েছে। ওকে, তো এইগুলো হলো বৈকুণ্ঠের ফর্ম। তার থেকে সুপিরিয়র হচ্ছে অযোধ্যায় রামচন্দ্রের ফর্ম। ওকে, তার থেকে সুপিরিয়র এবার গোলক বৃন্দাবনের মধ্যে প্রবেশ করছি, সেখানেও দ্বারকার ফর্ম অযোধ্যার থেকে বেটার, জগন্নাথপুরীর ফর্ম দ্বারকার থেকে বেটার, মথুরার ফর্ম জগন্নাথপুরী থেকে বেটার, শ্বেতদ্বীপের ফর্ম মথুরার থেকে বেটার। তারপরে আমরা আসছি একদম কোর অফ গোলক বৃন্দাবন, সেইখানেও, সেখানে পুরোটাই কৃষ্ণ 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 সব জায়গাতে। সেইখানেও কৃষ্ণের বিভিন্ন ফর্ম রয়েছে, কৃষ্ণের বিভিন্ন ফর্মের মধ্যে শান্ত রসে কৃষ্ণকে সার্ভ করছে। এই যে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি গাভী, গাভীর সাথে আছে কৃষ্ণ, মানে কৃষ্ণকে শান্ত রসে সার্ভ করছে। এবারে বিভিন্ন রসের ডিভিশন আসছে। তারপরে এখানে আমরা দেখছি সখাদের সাথে আছে কৃষ্ণ, সাক্ষ্য রসে সেবা হচ্ছে। তার থেকে আর একটু ভেতরের দিকে গেলে বাৎসল্য রসে সেবা দেখতে পাচ্ছি, এবং তার থেকে আরো ভেতরে গেলে দেখতে পাচ্ছি রাধারানীর সাথে মাধুর্য রসে। সো আলটিমেটলি করে হচ্ছে কৃষ্ণের যে মাধুর্যময় রূপ, যেখানে মাধুর্য ডিভোটিসদের দ্বারা পরিবৃত কৃষ্ণের যে রূপ, দ্যাট ইজ দ্য টপ মোস্ট। ওকে, কিন্তু এখানে অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে কি, যে বিউটি, প্রত্যেকটা ডিভোটি মনে করে যে আমার রসটাই হচ্ছে বেস্ট। তুমি কৃষ্ণের সখাদেরকে গিয়ে বলো মাধুর্য বেস্ট, তারা কখনো বিলিভই করবে না। কিন্তু আমাদের আচার্যরা বলে যে মাধুর্য রসে ইন্টিমেসিটা বেস্ট, সেই কারণে। কিন্তু এইভাবে বলা যায় না যে হ্যাঁ মাধুর্য হচ্ছে টপ মোস্ট, বাকিগুলো ভালো নয়, এরকম নয়। এই সমস্ত রসগুলোই হচ্ছে বনাফাইড, কিন্তু মাধুর্য রসে ইন্টিমেসিটা বেশি কৃষ্ণের সাথে। তো সেই কারণে সেটাকে টপ মোস্ট মানা হয় রসের দিক থেকে। তো যাই হোক, আমি যে পয়েন্টটা বোঝাতে চাইছি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবান, তার বিভিন্ন রূপ রয়েছে, রাইট? তো তার মধ্যে হায়ারার্কি রয়েছে। তো বিশ্বরূপ অনেক লো লেভেলের ফর্ম, আর গোলক বৃন্দাবনের শ্রীকৃষ্ণ টপমোস্ট লেভেলের ফর্ম। তো অর্জুন অ্যাজ আ পিওর ডিভোটি যদি আমরা দেখি, সে কৃষ্ণের যে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, সেটার দর্শন করছে অনবরত। তো অর্জুন অলরেডি দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর কৃষ্ণকে দেখতে পাচ্ছে যে গোলক বৃন্দাবনের, তার মানে অর্জুনের চোখগুলো অলরেডি সুপারলেটিভ ডিগ্রিতে আপগ্রেডেড। সেই সেই চোখ দিয়ে যখন বিশ্বরূপ দর্শন করাতে হবে, তখন তাকে তো ডিগ্রেড করাতেই হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো। আমি যদি অর্জুনকে নর্মাল ব্যক্তি ভাবে, আমাদের মতো, আমরা কিছুই দেখতে পাচ্ছি না, ভগবানকেও দেখতে পাচ্ছি না, আমরা শুধু জড় বস্তু আর মায়া দেখতে পাই। সেই রকম চোখে আমরা যদি বিশ্বরূপ দেখতে চাই, আমাদের চোখে আপগ্রেড করাতে হবে। কিন্তু অর্জুনের যে চোখ গোলক বৃন্দাবনের কৃষ্ণকে দেখতে অভ্যস্ত, তার চোখকে ডিগ্রেড করাতে হবে। ওকে, সো এটা আমরা লিখে নিই, তারপরে আমরা কোয়েশ্চেন্স নিতে পারি। তো 8th শ্লোকে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন বিশ্বরূপ দর্শন করার জন্য। পরমেশ্বর ভগবান অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন
বিশ্বরূপ দর্শন করার জন্য। তো এখানে এই জিনিসটা লেখো যে যদি আমরা অর্জুনকে সাধারণ জীব বলে মনে করি, তাহলে তার চক্ষুকে আপগ্রেড করা হয়েছিল। বাট অর্জুনকে আমরা যদি শুদ্ধ ভক্ত মনে করি বা কৃষ্ণের নিত্য পার্ষদ মনে করি, তাহলে তার চক্ষুকে ডিগ্রেড করা হয়। এই জিনিসটা লিখে রাখো, পরে নিজের ভাষায় এক্সপ্লেন করতে পারো। এই আপগ্রেড আর ডিগ্রেডের ব্যাপারটা লিখে রাখো। ওকে, তো আমরা যদি অর্জুনকে সাধারণ জীব মনে করি, তাহলে তার চক্ষুকে আপগ্রেড করা হয়েছিল, এবং যদি নিত্য পার্ষদ মনে করি তাহলে ডিগ্রেড করা হয়েছিল। এবার একটু স্পেস ছেড়ে রাখো, নিজে লিখবে যে কেন, যদি অর্জুনকে আমি পিওর ডিভোটি মনে করি তাহলে তার চক্ষুকে ডিগ্রেড করা হয়েছিল। তো এখানে তোমাকে লিখতে হবে যে কারণ অর্জুন অলরেডি পরমেশ্বর ভগবানের যে সচ্চিদানন্দ রূপ, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, তার দর্শন করছিল, সেই কারণে এটাকে ডিগ্রেড করা হয়। তো এটা একটু ছেড়ে রাখো, নিজের ভাষায় লিখবে। ওকে, সো উই হ্যাভ কভার্ড the first section of 11th chapter. তো yes, questions? Yes, অতুল্য মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, তো প্রণাম। তো বলছিলাম আমরা যে গোলকাচারটা পেয়েছি, তো হুম এন্টায়ার গোলকাচারটে ধরো এই পেটালে এই লীলা চলছে যেরকম আমরা ছবিতে দেখছি, সেরকম হুম। খুব ডিটেলস এর বর্ণনা কি ব্রহ্ম সংহিতাতে রয়েছে না কোন লিটারেচারে রয়েছে? ব্রহ্ম সংহিতা, লঘু ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত, এখানে রেফারেন্সও আছে, তুমি যদি দেখো। ইয়েস, তো এইখানে দেখো সাইডে সাইডে বিভিন্ন রেফারেন্স রয়েছে। ও আচ্ছা আচ্ছা। ট্রাইং টু এনলার্জ। ওকে। হুম, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মসংহিতা 5.43। অ্যাকচুয়ালি ব্রহ্মসংহিতা আমরা স্টার্টই করি 5.20, মানে প্রথম ভার্সটা বলি। ব্রহ্মসংহিতার মধ্যেও অনেক কিছু বোঝার আছে, যেমন যদি আমরা ব্রহ্মসংহিতা দেখি, বেদাবেশ, তুমি দেখবে ইসকন সিলিকন ভ্যালিতে না পুরো ব্রহ্মসংহিতাটা পাঠ করা হয়, কিন্তু আমরা পুরোটা করি না। আমরা 1 করি, তারপর 29-এ চলে যাই। ফার্স্ট হচ্ছে কি ঈশ্বর পরমকৃষ্ণ, তারপরে আমরা চিন্তামণি প্রকরষদমাসু কল্পবৃক্ষতে চলে যাই, দ্যাট ইজ 29। কিন্তু এর মাঝে অনেক কিছু টেকনিক্যাল ডিসকাশন হয়ে গেছে। ঠিক আছে, এটা তুমি পড়তে পারো কখনো। এখানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ব্যাপারে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ইসকন সিলিকন ভ্যালিতে করা হয় পুরোটা। ওকে, সো এখানে আমরা দেখছি ব্রহ্ম সংহিতা রয়েছে, অ্যান্ড দেন কৃষ্ণলোক। এখানে ব্রহ্ম সংহিতা 5.2, 5.3, 4, 5, দেখো এগুলো সব এক্সপ্লেন করা আছে বিভিন্ন জিনিস। 5.5 বৃহৎ ভাগবতামৃত কামস, চৈতন্য চরিতামৃত কামস, বৃহৎ ভাগবতামৃত, লঘু ভাগবতামৃত, লঘু ভাগবতামৃত ইত্যাদি বিভিন্ন রয়েছে। আবার ব্রহ্ম সংহিতা, ব্রহ্ম সংহিতা এটা হলো ওয়ান সাইড, আবার ওই সাইডেও রয়েছে সিমিলার। তো এটা আমি শেয়ার করে দেবো, দেখবো অনেক ছোট ছোট ডিটেলস আছে, সেগুলো পড়তে পারো। শ্রীমদ্ ভাগবতম রয়েছে, বৃহৎ ভাগবতামৃত, চৈতন্য চরিতামৃত। ওকে, সো জেনারেলি এইটাই আর কি, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, বৃহৎ ভাগবতামৃত, লঘু ভাগবতামৃত এন্ড ব্রহ্ম সংহিতা। এটার থেকে, এইটার উপর ডেসক্রিপশনের উপর বেস করে গোলক চার্ট বানানো হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি বুঝতে। ওকে।
সোমা মাতাজি। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। বলছি প্রভু, আপনি বললেন যে সর্বেশ্বর ভগবান তার বিশ্বরূপ অর্জুনের আগে দুর্যোধনকে দেখিয়েছিলেন। তো ওই বিশ্বরূপটা মানে সেরকম কিছু ছিল না, তো ওই বিশ্বরূপটা কিরকম ছিল? ওটা তো পার্শিয়াল ম্যানিফেস্টেশন, মানে অর্জুনকে প্রেম সহকারে ভালোবেসে আমার ভক্ত বলেছে দেখাচ্ছি। তো ভগবান পূর্ণ যে বিশ্বরূপ সেটা দর্শন করিয়েছিলেন। বাট দুর্যোধনকে জাস্ট, মানে ভগবান অলরেডি জানতেন যে একে দেখিয়ে কোনো লাভ নেই, তবুও একটা এক ঝলক ঝলক দর্শনের মতো দেখিয়েছিলেন এটা। দুর্যোধন সেটা তো বুঝতেও পারবে না হ্যাঁ, ব্যাপারটা। ওইটাই তো, যেমন হিরণ্যকশিপু নৃসিংহদেবকে সামনে থেকে ভাবছে এটা কিছু একটা জন্তু এসছে এক্ষুনি মেরে দেবো ওকে। তো সেটা তো এথিস্টদের নেচার, ভগবান সামনে চলে এলেও তারা বুঝতে পারবে না। এই যে অনেকে বলে না ভগবান কোথায় আছে, আমার সামনে আসুক। তো ব্যাপার প্রবলেম হচ্ছে সামনে চলে এলেও তো তুমি বুঝতে পারবে না। না, তো তাহলে সামনে চলে এসে লাভ ভগবানকে কি? দেখার প্রথমত ভগবানকে দেখার যোগ্যতা রাখতে হবে, হুম। তারপরে তো ভগবানকে দেখতে হবে। ইয়েস। ওকে। রেখা মাতাজি। হরে কৃষ্ণ বাবু। ইয়েস প্রশান্ত। তো বলছিলাম, আহ ভাগবতমে সেদিন পড়লাম, আপনিও বললেন, আগেও শুনেছি, ভগবানের গর্ভকে হিরণ্য গর্ভ কেন বলা হয়, হুম। এটা যদি একটু ডিটেলসে বলেন। ওকে, সো again the answer lies in গোলোকা চার্ট। তো আমরা যদি দেখি মেটেরিয়াল ওয়ার্ল্ডে আহ কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণুর থেকে বিভিন্ন ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তো এই ব্রহ্মাণ্ডগুলো কিরকম লাগছে, কি কালারে আঁকা আছে? সোনার ডিমের মতো, স্বর্ণ ডিমের মতো লাগছে এই ব্রহ্মাণ্ডগুলোকে। এবং একটা ব্রহ্মাণ্ডকে সেকশন করে কেটে দেখিয়েছে, ক্রস সেকশন করে, যে এর ভেতরে কি রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মাণ্ডগুলো এইরকম, মানে কারণ সাগর বা বিরজা রিভারে বুদবুদের মতো ভাসতে থাকে। এবং এইগুলো যেহেতু সোনার ডিম, হিরণ্য কথাটার মানে হচ্ছে সোনা, এবং গর্ভ, ব্রহ্ম অণ্ড, মানে এই ব্রহ্মাণ্ড মানে এটাকে অণ্ড বা গর্ভের সাথে তুলনা করা হয়, যেটা সমস্ত কিছুর জন্ম দিতে পারে। গর্ভ হচ্ছে সেই জিনিসটা যেখান থেকে আহ অন্য জিনিসের সৃষ্টি হয় বা সন্তান উৎপন্ন হয়। সেরকম ব্রহ্মাণ্ড হচ্ছে এটা মানে এটা গর্ভ, মেটেরিয়াল ওয়ার্ল্ডে মেটেরিয়াল নেচারের গর্ভ বলা যেতে পারে। পরমেশ্বর ভগবান তাতে তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি বীর্য দিয়েছেন, কাইন্ড অফ। আর এটা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের গর্ভ, সেখানে ডেভেলপ হবে সন্তান, মানে 14 প্ল্যানেটারি সিস্টেম, বিভিন্ন জীব এরা সৃষ্টি হবে। তো সেজন্য এটাকে বলা হয় গর্ভ। এবং পরমেশ্বর ভগবান হচ্ছেন পিতা, এটা মাতৃগর্ভ। এবং সেই গর্ভটা যেহেতু হিরণ্যের মতো সোনালী কালারের, সেজন্য এটাকে হিরণ্যগর্ভ বলা হয়। তো বেসিক্যালি হিরণ্যগর্ভ মিন্স ব্রহ্মাণ্ড। ঠিক আছে, ব্রহ্মাণ্ড মানে হচ্ছে হিরণ্যগর্ভ, ইউনিভার্স। এরপর ইউনিভার্সাল ফর্ম অফ দ্য লর্ড, মানে এই ব্রহ্মাণ্ডের রূপটাকেই আমি ভগবানের রূপ ভাবছি। তো সেই যে রূপটা, সেই সেই রূপটাকে হিরণ্যগর্ভ বলা হয়। মানে ব্রহ্মাণ্ড ইজ ইকুয়াল টু হিরণ্যগর্ভ। আবার সেই ব্রহ্মাণ্ড ইজ ইকুয়াল টু যখন কৃষ্ণের এক রূপ, বিশ্বরূপ, তার মানে বিশ্বরূপ ইজ ইকুয়াল টু হিরণ্যগর্ভ। এবং যেহেতু এই যে হিরণ্যগর্ভ, তার পরমাত্মা হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু, সেই জন্য গর্ভোদকশায়ী বিষ্ণুর এক্সপানশন বলা হয় হিরণ্যগর্ভকে। 3 ধরনের পরমাত্মা আছে। একটা পরমাত্মা আমরা জানি সকল জীবের হৃদয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেটা হচ্ছে জীবের পরমাত্মা। আমার পরমাত্মা হচ্ছে সে, প্রত্যেকটি অনুপরমাণুর পরমাত্মা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। বাট এন্টায়ার ব্রহ্মাণ্ডের পরমাত্মা একজন আছে, সে হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু। আবার এন্টায়ার মেটেরিয়াল ওয়ার্ল্ডের, সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে পুরো মেটেরিয়াল ওয়ার্ল্ড, এর পরমাত্মা হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু। সো কারণোদকশায়ী বিষ্ণু সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ডের পরমাত্মা, গর্ভোদকশায়ী বিষ্ণু একটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা, এবং গর্ভোদকশায়ী বিষ্ণু যে এক্সপানশন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সে হচ্ছে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা এবং প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে অবস্থিত পরমাত্মা। ওকে, তো এই জন্যই হিরণ্যগর্ভ বলা হয় বিশ্বরূপকে। অশেষ ক্লিয়ার? ধন্যবাদ বাবু। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, হরে আমার একটা একটু সিলি টাইপের কোশ্চেন হবে হয়তো, তো এই যে শ্যাম হরিপদ প্রভুর প্রসঙ্গে, যে ওখানে দেখানো হচ্ছে ভবিষ্যৎ যে কৌরবেরা সব পার্টি উনাদের ধ্বংস ঘটবে। তো তাহলে এখানে যখন ডেস্টিনিটা দেখানো হচ্ছে, হুম তো এখানে কৃষ্ণ কি মানে বলতে চাইছেন মানে অর্জুনকে নিমিত্ত হিসেবে যেন কাজ করতে, বা যদি অর্জুন নিমিত্ত হিসেবে কাজ নাও করতো তাও তো ওই ঘটনাটা ঘটতো। হুম। তাহলে তাহলে ইয়েস। তাহলে ওনাকে নিমিত্ত হিসেবে কাজ করানোর কি কারণ? হ্যাঁ, এটা তো ওই অর্জুনকে নিমিত্ত হিসেবে কাজ করানোর কারণটা ভগবান বলবেন কিছুক্ষণ পরে। তো ভগবান বলবেন যে আমি অলরেডি ডিসাইড করেছি, মানে এটা কৌরবদের পানিশমেন্ট, যে ওরা মারা যাবে। ওরা যে কর্ম করেছে তার ফল তো পাবেই, এবং ভগবান সেটা নির্ধারণ করে রেখেছেন যে ওদেরকে মরতে হবে। এবার তুমি না মারলে আমাকে তাহলে অন্য এজেন্ট ভাবতে হবে। অন্য আমাকে তো কর্মের ফলটা দিতে হবে হুম, তোকে। তুমি যদি না হুম, মারো ওদেরকে, তাহলে অন্য কেউ মারবে। এবারে তুমি যদি মারো, তাহলে আমি চাই যেহেতু তুমি আমার ডিভোটি, তুমি গ্লোরিফাইড হবে। ঠিক হুম, আছে, তো এই জন্য ভগবান অর্জুনকে চাইছেন যে অর্জুন যেন এই কাজটা করে। আর নাহলে অর্জুনকে ব্লাসফেম করবে যে তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে। সেটার জন্যই ভগবান এত মোটিভেট করছেন। দেখো, ভগবান হুম, বলছেন যে আমার কোনো কাজ আটকে যাবে না তুমি না করলে। আমার যাকে যা হুম, কর্মফল দেওয়ার সেটা আমি দেবই। কিন্তু তোমার বদনাম হবে, সেই জন্য তোমাকে বোঝাচ্ছি এত। আমার ভক্তের বদনাম সেটা আমি সহ্য করতে পারবো না, তার জন্য টাইম ফাইম থামিয়ে দিয়ে তোমাকে আমি বোঝাবো এখন গীতা। যতক্ষণ না বুঝছো আমি ছাড়বো না। হুম। ভগবান এতটাই কনসার্ন ভক্তের যে প্রেস্টিজ নিয়ে। হরে কৃষ্ণ। আর একটা প্রভু ছিল যে উম এখানে যে তাদের ডেস্টিনি হচ্ছে মানে ডিস্ট্রাকশন, তো মানে কোনো একটা সিচুয়েশনও কি ফিক্সড থাকে, নাকি ওদের ডিস্ট্রাকশন হবে কোনো আলাদা ভাবে অমনি হতে পারে, নাকি ওইভাবেই হবে, অমনি হুম। কোনো ফিক্স থাকে ঠিক আছে, তো আমি ডেস্টিনি আমি আমি জিনিসটা? পারপাসফুলি এই কোয়েশ্চেনটাকে ভাবছিলাম যে এড়িয়ে যাব, কারণ এটা টেকনিক্যাল হয়ে যাবে। তো আমি বুঝতে পারছি যে তুমি ওই দিকেই যাচ্ছ। তো লেট মি সেই যে কি ব্যাপারটা। যেমন ধরো, আহ, মানে তোমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন রেখে এটা অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে ভগবান ভবিষ্যৎটা কি করে দেখিয়ে দিলেন, তার মানে ভবিষ্যৎ কি ফিক্সড? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো যেমন হুম, একটা ভালো এক্সাম্পল দেওয়া যায় যে রামচন্দ্র, তিনি বলছেন, তিনিও জানেন যে যুদ্ধ হবে রাবণের সাথে, এবং রাবণ মারা যাবে। তা সত্ত্বেও তিনি বলছেন যে এই যে বিভীষণ এসেছে আমার কাছে, আত্মসমর্পণ করেছে, আমি বিভীষণকে কথা দিয়েছি আমি লঙ্কা রাজা বানিয়ে দেব। এখন রাবণ যদি চলে আসে আমার কাছে আত্মসমর্পণ করে, যদিও ভগবান জানেন সেটার প্রবাবিলিটি খুবই কম, কিন্তু তবুও জীবের একটা স্বতন্ত্র ইচ্ছা আছে। চাইলে কিন্তু রাবণ আত্মসমর্পণ করতে পারে, একটা ক্ষীণ পসিবিলিটি আছে। কিন্তু যদি রাবণ রামচন্দ্রের কাছে এসে আত্মসমর্পণ করে, তো তখন বাকিরা কোয়েশ্চেন করছে তাহলে রামচন্দ্র আপনি কি দেবেন রাবণকে, আপনি তো অলরেডি দিয়ে ফেলেছেন লঙ্কা। তো বলছে আমি রাবণকে অযোধ্যা দিয়ে দেবো। তো দ্যাট ইজ হুম, রামচন্দ্র। তো যখন ভগবান এই ভবিষ্যৎ দেখাচ্ছেন, মানে অ্যাকর্ডিং টু প্রেজেন্ট সিচুয়েশন, তোমার কার্মিক সিচুয়েশন এরকম হয়েছে যে এরকমটা হবে। এরপরে তুমি যে এবার মনে করো এই গীতা বলার পরই দুর্যোধন হঠাৎ মনে করলো এই যুদ্ধ বুদ্ধ করে লাভ নেই, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করি। তাহলে ইয়েস, ফিউচার হুম। উইল চেঞ্জ। ও। কৃষ্ণ যখন বিশ্বরূপটা দেখিয়েছিল, তৎকালীন প্রত্যেকের কর্ম অনুসারে এই ফিউচারটা ডেস্টাইন রয়েছে। বাট ওয়েন দেয়ার ইজ অ্যান অ্যাক্টিভিটি অফ ডিভোশনাল সার্ভিস, তার পাওয়ার এত যে ফিউচার উইল চেঞ্জ। অন্য কোনো কিছুর দ্বারা ফিউচার চেঞ্জ হবে না। কিন্তু কোনো জায়গায় কেউ যদি কোনো ডিভোশনাল সার্ভিস করে দিয়েছে, বাস সবার ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে। মানে দুর্যোধন যদি এখন একটা ডিভোটি হয়ে যায়, তাহলে দুর্যোধনকে যারা সাহায্য করছিল তাদের ফিউচারও চেঞ্জ হয়ে যাবে। হুম, তারা সবাই মৃত্যুর হুম, পথগামী ছিল, কিন্তু হঠাৎ তারা যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ইয়েস, ফিউচার উইল চেঞ্জ। হুম, তো যখনই ভগবান কোনো ভিশন দেখাচ্ছে যে এখনো পর্যন্ত যা সিচুয়েশন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এইটা হওয়া উচিত, দ্যাট ইজ দ্য ফিউচার বিং শোন। কিন্তু এই ডিভোশনাল সার্ভিস হচ্ছে এমন একটা পাওয়ারফুল ইভেন্ট যেটা সবকিছুকে চেঞ্জ করে দিতে পারে। হুম। তখন একটা নতুন ফিউচার ক্রিয়েটেড হবে বেসড অন দ্যাট।
প্রভু জড়জাগতিক কর্ম হিসেবে যদি মানে ডেস্টিনি কি মানে আমি শুনেছি কি ডেস্টিনি মানে হচ্ছে ওর সুখ আর দুঃখ নির্ধারিত আছে, কিন্তু সিচুয়েশন আলাদা টাইপেরও হতে পারে। মানে মানে ইয়েস, কারো কাছে ডেস্টিনি আছে কি ও 1 লাখ টাকাই কামাবে, কিন্তু কর্মজোরে 10 লাখ কামিয়ে নিল, কিন্তু পরবর্তীকালে সে ডাক্তারের মার খাচ্ছে। এক ইয়েস। লাখ টাকায় সে তো এরকম বিভিন্ন জিনিস হতে পারে। তো বেসিক্যালি সুখ আর দুঃখ আমাদের কি আসবে সেটা ডেস্টাইন, কিন্তু তার রেসপন্সটা আমি কি করব সেটা ডেস্টাইন নয়। আমি সুখে একদম গা ভাসিয়ে দিতে পারি, সেন্স গ্রাটিফিকেশন করতে পারি, বা সুখে আমার যদি অনেক টাকা পয়সা আসে আমি সেটাতে ডিভোশনাল সার্ভিস করতে পারি। তো সুখ আসবে দুঃখ আসবে, কিন্তু আমার রেসপন্সটা কি সেটা আগের থেকে লেখা নেই, সেটা আমার ফ্রি উইল রয়েছে। এবং এই রেসপন্সটা ডিসাইড করবে আমার নেক্সট ডেস্টিনি কিরকম হবে। মানে নেক্সট পরবর্তীকালে আমি কতটা সুখ পাবো দুঃখ পাবো সেটা ডিপেন্ড করবে আমি এখন কি রেসপন্স দিচ্ছি ওই সুখ দুঃখের। মানে ওই সিচুয়েশনের দেখানোর জিনিসটা চেঞ্জ হতে পারে, কিন্তু সুখ দুঃখ পাওয়াটা ফিক্সড আছে টাইপ, মানে রাইট। ওই যে। এবার আমি যদি ভালো ডিভোশনাল সার্ভিস করি তখন দেখা যাবে যে হ্যাঁ আমার দুঃখগুলো এলিমিনেট হচ্ছে, বেশি সুখ অ্যাড হচ্ছে জীবনে। তো এটা ডাইনামিক ডিসাইড হবে। ওকে, থ্যাংক ইউ, ওকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস, দেবেশ্রী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে তো কৃষ্ণ। বিশ্বরূপ এবং বিরাট রূপের মধ্যে কি পার্থক্য রয়েছে? তো বিশ্বরূপ আর বিরাট রূপ শিল প্রভুপাদ মানে ইকুয়ালি ইউজ করেন এই দুটো জিনিসই। বিশাল কিছু পার্থক্য নেই, কিন্তু মানে শিল প্রভুপাদ অ্যাটলিস্ট পার্থক্য করেননি। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জনেরা স্লাইড কিছু পার্থক্য করেন, যেমন আহ পরমেশ্বর ভগবানের যে মানে মেটেরিয়াল ফর্ম জড়জগতের ফর্ম সেটাকে বিরাট রূপ বলা হয়, এবং পরমেশ্বর ভগবান যে ডেমিগডদের কালেকশন রূপে যে ফর্মটাকে দেখাচ্ছেন সেটাকে বিশ্বরূপ বলা হয়। কিন্তু আমার মনে হয় না যে সেই ডিফারেন্সিয়েশনটা করা উচিত, কারণ শিল প্রভুপাদ বারবার ইউজ করেন বিরাট রূপ অর বিশ্বরূপ। তো যেহেতু শিল প্রভুপাদ এটা করেছেন তাই উই শুড নট বদার অ্যাবাউট দ্যাট। ওকে, ওকে। থ্যাংক ইউ। ইয়েস, সেবকপতি নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ, হ্যাঁ শোনা যাচ্ছে প্রভু। হ্যাঁ প্রভু, বলছিলেন যে এই যে এত জটিল বিষয় রয়েছে, অনেক কিছু, এই গোলক চার্ট ইত্যাদি। হ্যাঁ, তো আমরা আমাদের লাইফ শর্ট, বিশেষ করে যারা জীবন সাহান্যে পৌঁছে গেছে, তো তারা এই সবের দিকে বেশি কনসেন্ট্রেট করবে না আহ ভগবানের কাছে যাতে করে সারেন্ডার করতে পারি, সেবা করতে পারি, সেই সবের দিকে বেশি কনসেন্ট্রেট করবে? তো ওই জন্য শিল প্রভুপাদ আমাদের অলরেডি একটা ডেইলি প্রোগ্রাম দিয়েছেন, যেখানে আমরা 2 ঘন্টা ওইটাই অভ্যাস করি যে ভগবানের প্রতি কি করে সারেন্ডার করা যায়। চ্যান্টিং মানে ইটস অল অ্যাবাউট সারেন্ডার, যে হে কৃষ্ণ হে শ্রীমতী রাধারানী প্লিজ অ্যাকসেপ্ট মি, উইদাউট এনি ফিলসফি। আমাদের 2 ঘন্টা ডেইলি রেগুলার প্র্যাকটিসেস। ওয়েন উই ডু ডিটি ওয়ার্শিপ আমরা নিজেদেরকে সমর্পণ করছি। তো আমাদের দিনের মধ্যে বহু অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে আমরা ভগবানের প্রতি সারেন্ডারটাই প্র্যাকটিস করছি। তো আমাদের অবশ্যই সেটা করা উচিত, এবং তার সাথে কিছু মিনিমাম ফিলসফি আমাদের জানা উচিত অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি। কেউ কেউ হয়তো ছিল জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে খুব ক্রিটিক্যাল ফিলসফি বুঝতে চেষ্টা করতে পারেন। তো দ্যাট ইজ ওকে, বাট আমার যদি মাথায় ঢুকছে না কোনোভাবেই, তাহলে ঠিক আছে, ইটস নট ইম্পর্টেন্ট যে আমাকে ওটা বুঝতেই হবে। আমি যদি আলটিমেটলি পরমেশ্বর ভগবানের নাম জপ করছি, যেগুলো পঞ্চাঙ্গ ভক্তি, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ভক্তি, কি সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মুখরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধেয়া সেবন ইত্যাদি, এই অ্যাক্টিভিটিস গুলো যদি করছি আমার লাইফ সাকসেসফুল। কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি আমার যদি বোঝার সামর্থ্য থাকে আমার বোঝা উচিত। কারণ আমরা দেখছি 10th চ্যাপ্টারেও অর্জুন কি বলছেন যে ভগবান আমি আপনার বিভূতি সম্পর্কে জানতে চাই, তার কারণ আমি যেন আপনাকে বেশি করে স্মরণ করতে পারি। ঠিক আছে। ইয়েস। তো যেমন চৈতন্য চরিতামৃতেও বলা হয়েছে, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগি সুদৃঢ় মানস ইত্যাদি। এটা আমাদেরকে হেল্প করে কৃষ্ণের সাথে আরো ভালোভাবে অ্যাটাচড হতে। এই যে আমরা এইটুকু যে অনুভব করতে পারছি যে কৃষ্ণ ইজ ভেরি কমপ্লেক্স, ইট ইন্ডিউসেস হিউমিলিটি। যত সোজা নয় যে আমি আমার কয়েক মিলিগ্রাম ব্রেন দিয়ে বুঝে নেবো কৃষ্ণকে, এইটাতেও সারেন্ডারকে বাড়ায়। ইভেন ইফ আমি বুঝতে পারছি না, কিন্তু যদি এইটুকু বুঝতে পারি যে কৃষ্ণকে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট, দ্যাট ইজ দি এসেন্স।
আমি যখন ভয়েসে ছিলাম আমার কাউন্সিলর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেন, এখন আমার মনে আছে, যে এই যে ভার্স রয়েছে যে কৃষ্ণ যেখানে বলছেন যে জন্ম কর্ম চমে দিব্যম এবম ইয়ো বেত্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা। যেখানে ভগবান বলছেন যে আমাকে যদি তত্ত্বত রূপে তুমি জানতে পারো তাহলে এই মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে লিবারেটেড হয়ে যাবে। তো এই ভার্সের অ্যাকচুয়াল মানে হচ্ছে আমরা কৃষ্ণকে বুঝতে পারবো না, সেইটা বোঝা। কৃষ্ণ কৃষ্ণ মানে বেসিক্যালি মজা করে বলছেন, যদি আমাকে বুঝে নাও, দেখো লিবারেশন পাওয়াটা খুবই ইজি, জাস্ট আমাকে বুঝে নাও। কিন্তু এবার আমাকে বুঝে নাওটা যে কত কমপ্লেক্স জিনিস, মানে বেসিক্যালি একটা জীবের পক্ষে কৃষ্ণকে বোঝা ইম্পসিবল। তো কৃষ্ণ বলছেন যে তোমার নিজের চেষ্টায় লিবারেশন পাওয়া ইম্পসিবল। কিন্তু কৃষ্ণ কখনো ডাইরেক্টলি বলবে না, কৃষ্ণ ঘুরিয়ে বলবেন, বলবে লিবারেশন পাওয়া খুব সোজা হে জীব, জাস্ট আমাকে বুঝে নাও, আর কিছু করতে হবে না। কিন্তু অ্যাকচুয়াল পারপাট হচ্ছে যে হে জীব তুমি কখনোই লিবারেটেড হতে পারবে না নিজের চেষ্টাতে, আমাকে বুঝতে পারবে না কখনোই, আমাকে বোঝা ইম্পসিবল। 10th চ্যাপ্টার ভগবান সেটা বলছেন, নামে বিদু সুরাগনা প্রভাবম ন মহর্ষয়া। তো এইটুকু যদি আমরা বুঝতে পারি যে কৃষ্ণকে আমাদের দ্বারা বোঝা সম্ভব নয়, সেটাও একটা লেভেল অফ সারেন্ডার। হরে চেষ্টা করা কৃষ্ণ। উচিত আমাদের ক্যাপাসিটি হ্যাঁ, অনুসারে। ইয়েস। ওকে, সো আজকে লাস্ট কোয়েশ্চেন আমরা নিচ্ছি শ্যাম হরিপদ প্রভু, বাকিরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। না, এটা কোয়েশ্চেন না প্রভু, আপনাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমার প্রশ্নের উত্তরে যেটা দিয়েছিলেন আরো পরিপূর্ণতা পেলাম, মানে আমার প্রশ্নের সাথে রিলেট করে আমাদের ঋষিরাজ প্রভু যেটা করেছিলেন সেটার উত্তর দিতে দিতে শেষ পর্যায়ে যেটা বলেছিলেন একদম এক্সেলেন্ট প্রভু, যে বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে এই ভবিষ্যৎটা ফিক্সড, কিন্তু যেহেতু আমাদের জীব হিসাবে স্বতন্ত্র অল্প হলেও স্বাধীনতা আছে, সেইটিকে ইউজ করে যদি আমাদের কর্মের কিছু পরিবর্তন হয় তাহলে ভবিষ্যতে পরিবর্তন হবে। এই যে জায়গাটা, এটা এনলাইটেনিং জায়গা প্রভু, আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু আপনাকে। শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে আপনার আরো পারবর্তী উন্নতি কামনা করি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। ওকে, তো আমরা কন্টিনিউ করব আমাদের 11th চ্যাপ্টার অফ গীতা। তো তোমরা ভালো করে এগুলো রিভাইজ করো। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গীতাটা যেন ভালো করে মনে রাখি, তো সেটা যেন হয়। আমি হোমওয়ার্ক দিতে থাকবো, আমি মাঝে মধ্যে দিচ্ছি, অনেকগুলো জিনিস চলছে, এসপি লয়ার, সস্ত্রিক স্টাডি। তো আমি টাইম দিচ্ছি কিছুটা, মানে ব্যাক টু ব্যাক হোমওয়ার্ক দিচ্ছি না, যাতে তোমরাও টাইম পাও। কিন্তু হোমওয়ার্কগুলো করতে থাকো, তাহলে মনে থাকবে জিনিসগুলো। এবং উদ্দেশ্য হচ্ছে যে গীতা ভাগবত ছিল প্রভুপাদ আমাদের আচার্যরা এত কষ্ট করে লিখেছেন, আমরা যেন ভালোভাবে বুঝতে পারি এবং মনে থাকে জিনিসটা, এবং অন্যদেরকে প্রিচ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।